ভাই ও বোনেরা, আমরা অনেক কিছু শিখি, কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলতে লজ্জা পাই। বাসর রাত, এটা শুধু আনন্দের রাত নয়, এটা দুই মুসলমানের জীবনের সবচেয়ে পবিত্র বন্ধনের শুরু। কিন্তু দুঃখজনকভাবে অনেকেই জানেই না ইসলামে সহবাসের সঠিক পদ্ধতি কি, কি করা জায়েজ আর কি করা হারাম। একটু ভেবে দেখুন, যে কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদের মধ্যে ভালোবাসা, দয়া আর রহমত দান করেন, সেই কাজটাই যদি ভুলভাবে করা হয়, তাহলে সেটা বরকত না হয়ে অভিশাপেও পরিণত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ স্ত্রী সহবাসে প্রবৃত্ত হলে আল্লাহর নাম নিয়ে শুরু করুক। বিসমিল্লাহ বলে শুরু করতে বলেছেন, কারণ আল্লাহর নাম নিলে শয়তান কখনো সেই দম্পতির মাঝে অংশ নিতে পারে না। এই একটা ছোট দোয়া, কিন্তু এর ভিতর রয়েছে দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা। আর জানেন কি, ইসলামে সহবাস শুধু দেহের নয়, এটা ইবাদতও বটে। যদি নিয়ত হয় আমি আমার স্ত্রীর হক আদায় করছি, তাকে ভালোবাসা দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে প্রতিটি মুহূর্তই ইবাদত হিসেবে লেখা হয়। প্রিয় ভাই, সহবাসের আগে স্ত্রীর সঙ্গে সুন্দরভাবে আচরণ করা, তার মনকে শান্ত করা, ভালো কথা বলা, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার অংশ। তিনি বলেছেন, তোমরা যখন স্ত্রীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করো, তাদের সঙ্গে প্রাণবন্তভাবে আচরণ করো। অর্থাৎ ভালোবাসা ছাড়া এই সম্পর্ক অসম্পূর্ণ। আর মনে রাখবেন, একজন স্বামী বা স্ত্রী একে অপরের পোশাকের মতো। যেমন পোশাক দেহকে আড়াল করে, রক্ষা করে, সৌন্দর্য দেয়, ঠিক তেমনি একজন আরেকজনকে রক্ষা করবে, সম্মান দেবে, লজ্জা আড়াল করবে। তাই ইসলাম বলে, একটা বৈধ সম্পর্কের মধ্যে ভালোবাসা, রহমত ও লজ্জা, এই তিনটি থাকতেই হবে। যদি শুধু দেহের তৃপ্তি থাকে, তাহলে সেটা ইবাদত নয়, বরং জৈবিক কাজ। কিন্তু যদি আল্লাহর সন্তুষ্টি থাকে, তাহলে সেটাই জান্নাতের সওয়াব হয়ে যায়। ভাই ও বোনেরা, এই বিষয়টা কেউ শেখায় না, কেউ খোলাখুলি আলোচনা করে না। কিন্তু ইসলাম এমনই সুন্দর যে জীবনের প্রতিটি দিকের হেদায়াত এখানে দেওয়া হয়েছে, যেন মানুষ জানে কিভাবে ভালোবাসাও ইবাদত হতে পারে। তাই নিজের জীবনটাকে বরকতময় করতে চান, তাহলে আল্লাহর নামে শুরু করুন, ভালোবাসাকে ইবাদতে পরিণত করুন। তাহলেই দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও সওয়াব পাবেন ইনশাআল্লাহ।